এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে 2.1 অনুশীলনীর 9 নাম্বার ম্যাথটা সলভ করে দেখাবো। তো 9 নাম্বার ম্যাথে ছিল, রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমরা লিখতে পারি কি, দেওয়া আছে n = 4 বছর, মুনাফা আয় সমান 4,760 টাকা, মুনাফার হার আর ইজ ইকাল টু 8.50%। তাহলে 8.50কে যদি আমরা ভাঙাই, পার্সেন্টেজের জন্য 100 দ্বারা ভাগ, তারপরে পয়েন্ট ভাঙালে পয়েন্টকে যদি তুলে দেই তাহলে 8-এর মাঝে পয়েন্ট ছিল, পয়েন্টের জন্য একটাই 1, আর পয়েন্টের পর 2টা শূন্য আছে, তার কারণে 2টা শূন্য। তারপরে হচ্ছে এটা রাখলাম। আসল কত? পি। আমরা জানি আই সমান পি আর এন। এখন পির মানটা আমাদের বের করতে হবে। তাহলে পি আর এনকে সাইড করে আইকে ওই পাশে রেখে পিকে রেখে আর এনটাকে পার করে দিলাম। তাহলে এই পাশে যেহেতু গুণ আকারে আছে, ওই পাশে যা ভাগ হবে। তাহলে আসল ইজ ইকাল টু মুনাফা ডিভাইডেড মুনাফার হার ইন্টু সময়। মুনাফার হার হচ্ছে 4,760 টাকা, আর মুনাফার হার ছিল কত? এই তো 850 ডিভাইডেড 100 গুণন 100। এরপর হচ্ছে সময় ছিল 4 বছর। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি, কাটাকাটি করি, তাহলে আসে হচ্ছে 14,000 টাকা। এই আসলটা কত? তাহলে 14,000 টাকা। একদম সহজ অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবা। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।